আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কাউন্টের সমস্ত ফর্মুলা। তো কথা না বলে শুরু করি। কাউন্টে প্রথমে আমরা কাউন্ট দিয়ে শুরু করি। সিম্পল যেটা আছে কাউন্ট। তো কাউন্ট আনতে হলে ইকুয়াল সাইন দিয়ে কাউন্ট আনতে হবে। কাউন্ট ফর্মুলা কাউন্টে চলে আসবে, ট্যাব দিয়ে চলে আসলাম, অথবা সিলেক্ট করে আনতে পারেন। তো কাউন্ট আমরা প্রথমে এখান থেকে দেখি। এখান থেকে আমরা যদি সিলেক্ট করি, আমরা 1 থেকে সিলেক্ট করলাম, এখান থেকে নিষ্পত্তি দিলাম 27 কাউন্ট করার কথা। তো আমরা ব্র্যাকেট ক্লোজ করি। এখন দেখেন হবে না, কেন হবে না সেটা ব্যাখ্যা করছি। দেখেন এখানে জিরো, কোনো কাউন্ট নেই এটা। তা কাউন্ট বেসিক্যালি আপনার এই যে অ্যালফাবেটিক ভ্যালু কাউন্ট করে না, যে আমরা কাউন্ট ফর্মুলাতে বেসিক্যালি আপনার নিউমেরিক্যাল ভ্যালু অর্থাৎ 1 2 3 কাউন্ট করবে। তো আমরা দেখি এটা কি হয়। আমরা নতুন করে আবার করি কাউন্ট আমরা দিলাম। এখান থেকে আমি যদি আবার নিউমেরিক্যাল ভ্যালু এটাতে কাউন্ট দিই, দেখেন এখান থেকে 27 কাউন্ট করবে। 1 থেকে 27 আছে রো, এখানে এটা ডাটা আছে, এটি কাউন্ট করে নেবে। এখানে 27 চলে আসছে। আমরা যদি এখান থেকে একটা ডিলিট করি, এখানে 26 চলে আসছে। সো এইভাবে কাউন্ট আসলে কাজ করবে। তো আমরা এরপরে যে কাউন্ট এ আসি। কাউন্ট এর কাজটা কি, যেটা প্রথমে দেখলাম যে নিউমেরিক্যাল ভ্যালু কাউন্ট করে, আপনার অ্যালফাবেটিক কাউন্ট করে না। তো এর জন্য কাউন্ট এ আসতে হবে। তো এখান থেকে আমরা কাউন্ট এর কাজটা করি। এখানে কাউন্ট এ দিলাম, দিয়ে আপনার ডাবল ক্লিক করলেও আসবে, আবার ট্যাব দেওয়া যায়। আমি ডাবল ক্লিক করে আসলাম, এ আছে ভ্যালু। এখানে ভ্যালু দিতে বলছে, আমরা ধরেন আপনার এই একটা ভ্যালু দিলাম, এখান থেকে কত আসবে 27 আসার কথা। তো আমরা দেখে আসে কিনা 27, এখানে দেখেন ইকুয়াল সাইন এটাতে 27 চলে আসছে। একইভাবে কাউন্ট এর দিকে কিন্তু নিউমেরিক্যাল কাউন্টটাও মানে কাউন্ট করা যায়। আমরা যদি এভাবে এটা চেক করে দেখি, এখান থেকে দেখেন নিউমেরিক্যাল ভ্যালু দিলাম, আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই, এখানেও একইভাবে চলে আসছে। তো কাউন্ট এ দিয়ে দুইভাবেই কাউন্ট করা যাচ্ছে, নিউমেরিক্যাল ভ্যালু সাথে হলে অ্যালফাবেটিক ভ্যালু, দুই ভ্যালু কাউন্ট করা যাবে। তো এই কাউন্ট এর ফাংশনটা দেখে নিলাম আমরা। আর এরপরে কাউন্ট ব্ল্যাঙ্ক যদি আমরা দেখতে চাই, কাউন্ট ব্ল্যাঙ্কটা আসলে কি, ব্ল্যাঙ্ক সেলগুলো কাউন্ট করবে। তো আমরা কাউন্ট ব্ল্যাঙ্কটা আসলাম, এসে আমরা এখান থেকে কাউন্ট ব্ল্যাঙ্কগুলো আমরা কাউন্ট করব। আমরা পুরো ডাটাবেসটা আমরা দেই, পুরো টেবিলটাকে আমরা দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে দেখি, এখানে জিরো শো করছে। জিরো শো করার কারণ কোনো ব্ল্যাঙ্ক নেই। এখন আমরা একটা ঘর খালি করি, দেখেন খালি করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে 1 শো করছে। আমরা যদি এখানে একটু চেক করে দেখি, দেখেন এখানে খেয়াল করেন, এখানে 1, আবার যদি এখানে 2, অর্থাৎ আমরা যতগুলো ব্ল্যাঙ্ক করবো ততগুলো শো করবে। আমরা এখানে আরো বেশ কিছু ব্ল্যাঙ্ক করে দিলাম, শো করবে। তো এটা হলো কাউন্ট ব্ল্যাঙ্কের কাজ। যদি ব্ল্যাঙ্ক সেলগুলো কাউন্ট করতে চাই, তাহলে কাউন্ট ব্ল্যাঙ্কগুলো এভাবে কাউন্ট হবে। এখন হচ্ছে কাউন্ট ইফ। কাউন্ট ইফটা আসলে কি, ইফটা হলো যদি মানে কন্ডিশনটা হলো যদি কোনো কন্ডিশন দিয়ে দেয়া, এমন হলে এইভাবে কাউন্ট করো। তো আমরা ইফের ফর্মুলাটা দিই, আমরা একটু দেখি, প্র্যাকটিক্যাল দিলে ভালো বুঝতে পারবো। কাউন্ট ইফ আমি দিলাম, সরি এখানে ভুল করছি মেবি, আমরা ইকুয়াল সাইন দিয়ে কাউন্ট ইফ দিলাম। কাউন্ট ইফ আমরা যদি আসি, ট্যাব দিয়ে চলে আসলাম। কাউন্ট ইফ হলো আমরা এখানে কি কাউন্ট করব, ধরি আমরা এই বরিশাল কতগুলো আছে আমরা কাউন্ট করব, তাই না? তো এটার জন্য ফার্স্টে আমরা অন্যভাবে দেখি। ফার্স্টে আমরা দেখি হলো কাউন্টের গ্রেটার দেন লেস দেন, আমরা এভাবে কাউন্ট করি, তাহলে বেটার হবে। আমরা যদি এই সেলের মধ্যে আমরা একটা কন্ডিশন দিই, 5000-এর উপরে কারা কারা আছে, তো 10,000-এর উপরে কতগুলো সেল আছে, কতগুলো ভ্যালু আছে দেখতে চাই। তার প্রথমে আমরা রেঞ্জটাকে সিলেক্ট করলাম, রেঞ্জ সিলেক্ট করার পরে কমা দিয়ে আমার এখান থেকে হলো আমরা দেব গ্রেটার দেন 10,000। তো এটা যদি আমরা হাতে লিখে কন্ডিশন দিতে চাই, তাহলে অবশ্যই ডাবল কোটেশন মার্ক দিতে হবে। তো আমরা কোটেশন মার্ক দিয়ে আমরা এখানে লিখি গ্রেটার দেন 10,000, 1 2 3 10,000 দিলাম, দিয়ে আমরা এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দেব। ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এখানে আশা করা 10,000-এর উপরে ভ্যালু কতগুলো আছে চলে আসবে। আচ্ছা, এখানে কোনো একটা ভুল হতে পারে, আবার দেখি। কোটেশনটা আমি ক্লোজ করি নাই, সরি, কোটেশন মার্ক ক্লোজ করা হয় নাই, কোটেশনটা ক্লোজ করতে হবে। তো কোটেশনের মধ্যে থাকতে হবে। আচ্ছা, দেখেন এখানে 10,000-এর উপর 3 আছে, এখানে 10,000-এর উপরে 3টা ভ্যালু আছে, 10,000-এর উপরে। এখানে ডিসেন্ডিং করা আছে, 10,000-এর নিচে কোনো ভ্যালু নাই, 3টা ভ্যালু আছে, এখানে দেখা যাচ্ছে কিন্তু 3। আবার এই কাউন্ট কিন্তু ইফ আমরা যদি কোনো কন্ডিশন এই সেলের মধ্যে দিয়ে আমরা করতে চাই, সেখানেও করতে পারবো। সেটা কিভাবে করবো আমরা আরেকটা শীটে দেখি, এই শীটে দেখি, তাহলে বেটার হবে। আচ্ছা, এখানে করা আছে, আমরা কাউন্ট ইফ ফর্মুলাটা আমরা আবার দেখতে আসছি। কাউন্ট ইফ
কাউন্ট ইফ যদি আমরা দেখতে চাই তাহলে আমরা রেঞ্জ, প্রথমে রেঞ্জ সিলেক্ট করতে বলছে, এই রেঞ্জটা আমরা সিলেক্ট করলাম, এই রেঞ্জ সিলেক্ট করলাম। রেঞ্জ সিলেক্ট করার পরে ক্রাইটেরিয়া আমরা কমা দিয়ে ক্রাইটেরিয়া সিলেক্ট করবো। আমরা এখান থেকে এই ঘরের মধ্যে যেটা আছে সেটা কাউন্ট করবে, অর্থাৎ এই F3 সেলে আমরা যেটা লাগবে সেটা কাউন্ট করবে। তো এই ক্ষেত্রে কিন্তু যদি কোনো সেলটা আমরা মার্ক করে দিই, আইডেন্টিফাই করে দিই, সেক্ষেত্রে কোনো প্রকার ওই কোটেশন মার্ক দিতে হবে না, না দিলে চলবে। ব্র্যাকেট ক্লোজ করলে এখান থেকে পাওয়া যাবে। তার মানে এখানে 4, মানে এই বরিশাল লেখাটা এই সেলের মধ্যে 4বার আছে। তা আমরা একটু চেক করে দেখি বরিশালটা কতবার আছে, আমরা চেক করে দিই 4বার আছে কিনা। হ্যাঁ, এই দেখেন 4বার আছে, বরিশাল লেখাটা 4বার আছে। তো এই বরিশালের জায়গায় যদি আমরা অন্য কোনো সেল আমরা এখান থেকে লিখে দিই অথবা কপি করে পেস্ট করে দিই, ফরিদপুর, দেখেন ফরিদপুর 2বার আছে, আমরা ফরিদপুর দিলাম, ফরিদপুরটা 2বার আছে। আমরা ফরিদপুর কয়বার আছে চেক করে দেখি, 2বার আছে। তো এটা হলো কাউন্ট ইফ এর ফর্মুলা। এখন কাউন্ট ইফসে আমরা যদি আসি, কাউন্ট ইফ যদি একাধিক ইফ ব্যবহার করি, একাধিক কন্ডিশন দিয়ে, সেক্ষেত্রে ইফসে ব্যবহার করতে হবে। তো আমরা সেম ভাবে আসি, কাউন্ট ইফস এর মধ্যে এসে এখান থেকে আমরা ফার্স্ট কন্ডিশন আগের মতোই রাখবো, এই সেলটাকে রাখবো আমরা ফার্স্ট ক্রাইটেরিয়া রেঞ্জ 1, প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ 1 দিলাম, দিয়ে আমরা এখান থেকে কমা দিয়ে আমরা এটাকে ধরেন এই সেলটাকে আমরা দেব, এই সেলের মধ্যে যেটা সেটা কাউন্ট করবে। প্রথম কন্ডিশন আমার দেয়া শেষ, কমা দিয়ে এবার দ্বিতীয় কন্ডিশন আসতে হবে। দ্বিতীয় কন্ডিশন দেখেন এখানে শো করছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, আর দ্বিতীয় রেঞ্জ আমার এটা, এই রেঞ্জের মধ্যে আমরা কি ক্রাইটেরিয়া দেব, এটা কমা দেওয়ার পরে এটা আমরা দিয়ে যাচ্ছি গ্রেটার দেন দিয়ে যাচ্ছি। গ্রেটার দেন আমরা ধরলাম দিলাম 10,000, আগের মতোই দিই, তাহলে বুঝতে সহজ হবে। গ্রেটার দেন 10,000, আমি কি বলছিলাম, গ্রেটার দেন দিতে হলে যদি আমরা কোথাও লিখে দিই সেল না সিলেক্ট তাহলে কোটেশন মার্ক দিতে হবে। আমরা এখানে 10,000 দিলাম, দিয়ে কোটেশন আমরা ক্লোজ করলাম, ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা দুইটা কন্ডিশন দিছি, একটা হলো বরিশাল, এখন ফরিদপুর দেওয়া আছে, ফরিদপুর 10,000 এর উপরে। এখন আমি যদি এন্টার দিই দেখি কি আছে, 0, দুইটা কন্ডিশনে মিট করে নাই। দেখেন ফরিদপুর 10,000 এর উপরে একটাও নেই, ফরিদপুর আছে বাট 10,000 এর উপরে কিন্তু নেই। আচ্ছা, এখানে কোনো কিছু আসে নাই, কারণটা হলো দুইটা কন্ডিশনই মিট করতে হবে। তার মধ্যে আমরা দেখি ফরিদপুর কন্ডিশনটা মিট করছে, বাট আরেকটা কন্ডিশন কিন্তু মিট করে না। আমরা চেক করে দেখি, এখানে ফরিদপুর দুইটা আছে বাট 10,000 এর উপরে কিন্তু একটাও নেই, কারণ আমরা 10,000 এর উপরে দিয়েছিলাম। তো এটা না থাকার কারণে কিন্তু এখানে শো করেনি। আমরা একটু চেঞ্জ করে দেখি, এখানে যদি আমরা একটু বরিশাল দিই, বরিশাল 4 শো করতেছে, এখানে বরিশাল 10,000 এর উপরে আছে কিনা। আচ্ছা, আমরা এখানে ভুল করেছিলাম, এখানে 10,000 না, গ্রেটার দেন দিতে হবে, গ্রেটার দেনটা আমরা দিলাম না। আচ্ছা ঠিক আছে, চেক করে দেখি, গ্রেটার দেন 10,000, সরি, গ্রেটার দেন 10,000। আচ্ছা, 10,000 এর উপরে কয়টা আছে, এখানে বরিশাল 2টা আছে, একটা আছে। তা আমরা চেক করে দেখি, একটু বরিশালটা সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে বরিশাল দেখেন 10,000 এর উপরে কয়টা, একটা আছে। তো এইভাবে দুইটা বা একাধিক ক্রাইটেরিয়া থেকে থাকে তাহলে কাউন্ট ইফস এর ব্যবহার করতে হবে। তো আশা করি কাউন্ট এবং কাউন্টের যতগুলো ফর্মুলা আছে কোনো কিছুই আপনাদের সমস্যা হবে না। এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই শিখতে পারছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম।